জুলাই গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী অজ্ঞাত শতাধিক শহীদের লাশ উত্তোলন করা হচ্ছে। কবরস্থান থেকে তাদের লাশগুলো তোলার পর ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে, তারপর আবার যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে। রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে আছেন সহকর্মী সাব্বির আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, আজ তো যেই সিআইডি টিম, সেই টিমের কাজ করার কথা, সকাল থেকে তাদের কাজ শুরু হয়ে যাওয়ার কথা, সব প্রক্রিয়া শেষ করে তারা ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করবেন। সেই টিম কি আসলে কাজ শুরু করেছে? এখন তো ইতিমধ্যে 11টা বেজে গেছে। ধন্যবাদ তানিয়া। আপনারা জানেন যে জুলাই আন্দোলন চলাকালীন সময়ে যারা শহীদ হয়েছিলেন তাদের অনেককে সে সময় গণকবর দেওয়া হয়েছিল, এবং যেই জায়গাগুলোতে গণকবর দেওয়া হয়েছিল তার মধ্যে অন্যতম এই রায়েরবাজার বুদ্ধিজীবী যেই স্মৃতিসৌধ সংলগ্ন যে কবরস্থানটি রয়েছে, এই কবরস্থানটি। এবং আজকে এখানে আনুষ্ঠানিকভাবে এই জুলাই আন্দোলন বা জুলাই যে হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছিল সেই হত্যাযজ্ঞের প্রায় 1.5 বছর পর আনুষ্ঠানিকভাবে আজকে আদালতের নির্দেশ অনুযায়ী সিআইডির পক্ষ থেকে মরদেহগুলো কবর থেকে তোলা হচ্ছে, এবং এই মরদেহগুলো কবর থেকে তুলে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এই প্রক্রিয়া যখন থেকে শুরু হয়েছে তার ঠিক আগ মুহূর্তে সিআইডির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে, যেখানে সিআইডির অতিরিক্ত আইজিপি এবং সিআইডি প্রধান সিবাগতুল্লাহ তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে আন্তর্জাতিক আইন মেনে, আন্তর্জাতিক যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকল মেনে তারপর এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হচ্ছে, এবং এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে আর্জেন্টিনা থেকে একজন বিশেষজ্ঞকে নিয়ে আসা হয়েছে, যিনি এই কাজের সঙ্গে প্রায় 40 বছর ধরে যুক্ত আছেন এবং প্রায় 60টিরও বেশি দেশের সঙ্গে তিনি এই ধরনের কাজ করে অভ্যস্ত, এবং তার কাছ থেকে নানা ধরনের পরামর্শ নিয়ে পুরো আন্তর্জাতিক প্রোটোকল মেনে তারপর এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের যারা এই কাজের সঙ্গে যুক্ত থাকেন, অর্থাৎ ঢাকা মেডিকেলের যেই ফরেনসিক বিভাগের অধ্যাপকরা, তারপর যারা ডোমরা কাজ করেন তাদেরকেও এখানে যুক্ত করা হয়েছে, সিটি কর্পোরেশনের লোকজনকে এখানে যুক্ত করা হয়েছে, এবং সিআইডি যে অভিজ্ঞ যেই দলটি রয়েছে, ফরেনসিক যেই টিমটি রয়েছে, সেই টিমকেও এখানে যুক্ত করা হয়েছে। এবং এখানে একটি অস্থায়ী মর্চুয়ারির মতো ডোম ঘরের মতো, অর্থাৎ লাশ কাটা যে ঘর রয়েছে, এ ধরনের একটি ঘরও তৈরি করা হয়েছে, এবং দীর্ঘ সময় নিয়ে মূলত আসলে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। এবং আপনারা জানেন যে এখানে 114 জনের মরদেহ রয়েছে বলে একটি ধারণা দেওয়া হয়েছে, কিন্তু তিনি সিআইডি প্রধান তিনি যখন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনারা কি ধারণা করছেন, এখানে 114টি মরদেহই রয়েছে নাকি আরও বাড়তে পারে? তখন তিনি যেটি বলেছেন যে এর আপাতত তারা ধারণা করছেন 114টির সংখ্যার কথা যেহেতু এখানে বলা হয়েছে, এই সংখ্যাটাতে আরও সংখ্যা বাড়তে পারে, তবে সেই সংখ্যাটি ঠিক কত তা এখনই নির্দিষ্ট করে তারা বলতে পারছেন না। এবং তারা যেটি বলছেন যে যেহেতু এই প্রক্রিয়াটি একটি জটিল প্রক্রিয়া, তাই খুব সময় লাগবে, এবং এই সময়টা আসলে কত সময় সেই ব্যাপারেও তারা নিশ্চিত করে বলতে পারেননি। তবে তারা যেটি বলেছেন যে এই মরদেহগুলো ওঠানোর পর ডিএনএ এর নমুনা সংগ্রহ করা হবে, এবং যে সকল পরিবার তাদের স্বজনরা নিখোঁজ বলে দাবি করছেন সেই সকল পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে, তারপর ডিএনএ ম্যাচিং করা হবে, এবং এই ম্যাচিং করার পর যদি তাদের মিলে যায় তারপর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যদি পরিবার চাইলে তারা এখান থেকে এই মরদেহগুলো নিয়ে যেতে পারবে, আবার যদি তারা না চান তাহলে হয়তোবা এখানেই তাদের মরদেহ দাফন করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরো এলাকাটি একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত কর্ডন করে দেওয়া হয়েছে, অর্থাৎ এর বাইরে গণমাধ্যম কর্মী বা যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু যেতে পারছে না, এবং এখানে থেকেই তারপর তার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হচ্ছে। তো এখন মরদেহ উত্তোলন করা হয়েছে, আমরা যতটুকু জেনেছি অন্তত 2টি মরদেহ উত্তোলন করা হয়েছে, এবং সেই মরদেহগুলোর যে ডিএনএ প্রোফাইলিং বা ডিএনএ নমুনা সেগুলো সংগ্রহ করা হচ্ছে, অর্থাৎ বাকি যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হচ্ছে, এবং দীর্ঘ সময়ব্যাপী এই পুরো প্রক্রিয়া চলবে, এবং তারপরই আসলে নিশ্চিত হওয়া যাবে যে কাদের মরদেহগুলো শনাক্ত হয়েছে, তারপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী যে আইনানুগ যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে সবশেষ।